এই ফালতু কথা বলবি না। বললাম রবিবারে পড়াবো না, মনে করছি না আজকে পড়াবো, ওই জন্য একটা আসিনি। এই সাইলেন্স অ্যাটেন্ডেন্স করছি। রোল নাম্বার 1 2 3 Yes sir. 4 5 Yes sir. 6 7 Yes sir. 8 9 10 11 12 13 14 15 16 17 Yes sir. 18 আসতে বলবি দিশা পেন দিলো 20 না 21 22 Yes sir. 23 Sir অঙ্ক দিবে 24 না কাকা আমাকে সংস্কৃত পড়ো पहले অঙ্ক বল দিদি কটা দিশা একটা 15 বাদে 15 পাস নেই কলেজ শিক্ষা সরকার আমি খালি ওরা ওই দিকে পাবা ওরা গ্যারান্টি আছে তুই পাস নি তো ত্যাগ করা চাই এই আমি পেন তুমি আমার সাথে তুলনা করছো না পেনটা তুমি তখন করছে আমি কারোর সাথে তুলনা করব না আর করব না আমি 6 এ পড়ে আমি 6 এর তুলনা করব তুমি কোন তুলনা করবে 7 এর 8 কার দিছি এই কালকে যে অঙ্কগুলো দিছিলাম সেগুলো করেছিস? ও স্যার তুমি তো দাওনি তুমি তো বলেছো প্র্যাকটিস করো প্র্যাকটিস হ্যাঁ প্র্যাকটিস করেছিস? করতে হ্যাঁ পারবি? স্যার ও তুই তো পার্টি করতে গেলে কালকে তুই পার্টি করতে করেছিস বাড়ি গিয়ে আরে তুই কি বলছিস জোর ধারা এই, বলেছে চুপ কর। দেখা দেখ কি কভার করেছি দেখা না इसका দেখা দিটা দেখা কভার করছে মানে কারণই কয় বন্ধু দিলাম না 6 না 7? 6 অবধি 6 অবধি 6000 7 এর আবেদন সামনে পারবো না করতে ওকে স্যার দাও দেখি এগুলো 7 না এসে এগুলো 8ও আছে। মেরে বান্ধবী এটা নালে করা যাবে না, বুঝেছিস? কম্পিউটার ভালো দাগ করতেছে না অঙ্ক আমি রুল দিলে দিছে ভালো হ্যাঁ হ্যাঁ আমি রুল দিচ্ছি রুল দিই দেখ ছোট আমি ছোট রুল দিয়ে আমি কালকে করছি আজকে করবো তুই রুল নিয়ে আসিস না মামনি হ্যাঁ আজ আমার বাড়িতে নিয়ে আসতে হবে বাড়িতে নিয়ে আসতে রুল কাটা আছে রে হ্যাঁ দেখ পাঠিয়ে এগুলো শুধু 7 না 8ও আছে, বুঝেছো? জানিস ও বাবা বাবা কে আছে রে? এই পাঁচটা কত কর। শুভ আসে কেন আজকে ও বলে পড়া নেই ওই অঙ্কই করতে হয় শুভ আমাকে বললো বলে তাই তার জন্য জিজ্ঞেস করতে হবে না জিজ্ঞেস করতে না পারকে বলি দেবো শুভ সবাইকে বলবে আছে পড়াবে কিন্তু নিজেই আসে এই যে রুল দিলে লিখবি এই আর বলো MITCH আমি জানি কিন্তু আগে বলো ম্যাথস সহি আছে আমি ম্যাথমেটিক্স আমি সি সব সি কটা পেয়েছিস দিশা একটা পাইনি এই পর্যন্ত। এই ভাষা দিচ্ছে এটা দেখো তুমি কোথায় এই কটা কর, তারপর দিয়ে পড়াচ্ছি পরে। এই কটার মধ্যে দেখতেছ খাতা কম্বল কাজ কর কাজ কর কাজ কর পারবো না তো আমি কেন মাথা বাজিছে কর 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 যে কেউ না পারলে ওরে আমারে বল দা তোরা পাইছিস তুই জানিস না আমি পারি কি পারি না ওরে আমার জিনিসপত্র কোন জায়গা গেল রে সহজই আছে কাটা কাটা ওরে কেটে গেল ঝাড়ু লে আছে মনে হয় কাট দে দে কেটে দে কাটকা রুল কাটাটা দে ও স্যার যারা নতুন তাদের একটু বুঝিয়ে দাও হুম। এখন না আমাকে বুঝিয়ে দেবে স্যার না আর দেখেছিস আমিও না পারতে পারি আমি পারবো আমি পারবো দেখ পুরো পড়া পারো আই এম পারবো দেখাবি তোমাকে না ওরে স্যার আচ্ছা দাঁড়া ওই কথার ভাষাটা কি তোর মনে পড়বে না ওরে স্যার
সেদিন কি করে বললে প্রথমে ভেঙে নিল না হ্যাঁ, হ্যাঁ। অন্য ভাঙে নি মাঝখানে না। 6 আর 7 7 3 দেখি জানি দেখো কালকে তোমাদেরকে এই অঙ্কগুলো করিয়েছিলাম, ঠিক আছে? ওটা আমার হবে আমাদের পড়াইনি এই দুটো আমি চেষ্টা করছি করতে পারবি? ও স্যার দাঁড়া আমাদের বলে দিন এই দুটো আমরা করতে পারবো না কাকা। এই ও স্যার প্রথমেটা বলো না আমি প্রথমে একটা না, ঠিক আছে ঠিক আছে, দ্বিতীয়টা কর, কথা কর। বলেছে। কথা নাই, তোকে জিজ্ঞাসা করিনি কেউ। তিনটে পারবো না তুই তোরটা চেষ্টা কর, তাহলেই হবে। আজকে জ্যামিতি করে দেবো, কিন্তু তাড়াতাড়ি কর। পারবো কাকা। তিন ভাগ 6 কে 4 4 के 4 4 दुगुनी 8 ना आगे चल 8 আর রবার দে তো 8 9 4 এটা হয়ে গেছে। এবার হবে আসল খেল কাটাকুটি নাই। কাটা যোগ 7 3 মাঝখানেরটা উল্টাবে কিন্তু হ্যাঁ তুই এটা কার সঙ্গে কাটাকুটি করছিস? তোকে দেখতে বলেছে? বলেছে কেউ? আরে গুরুজি কালকে যেগুলো করাচ্ছিলাম, এটা দুটো দিয়েছে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। এই দেখ কোণ চিহ্ন দিয়েছে, দেখেছিস? এ ও বি, সরি এ ও বি, এটা টোটালি 60 ডিগ্রি কোণ, এই টোটালটা 60 ডিগ্রি কোণ। এটাকে দ্বিখণ্ডিত করতে দুটো বলেছে। ইয়ে দিয়েছে কেন এটা আলাদা, এটা আমি করাবো পরে, এখন দেখাচ্ছি না। তুই মনে কর 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, ঠিক আছে? একে তাদের সমদ্বিখণ্ডিত করে কোণ এ ও সি 30 ডিগ্রি কোণ পাওয়া গেল চিত্রে। এ ও সি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? এ ও সি এটাও 30 ডিগ্রি, ও সি বি এটাও 30 ডিগ্রি। আর যখন ও বি এ ও বি হবে তখন টোটাল 60 ডিগ্রি। এটা না লিখলে কেটে দেবে না? তো যে করছিলি, যে খালি খালি কেটে দিচ্ছিল স্যার, তো যেসব জ্যামিতিগুলো করিস সেগুলো সব স্যার কেটে দেয়। যেগুলো করিস তোরা খাতা, পরীক্ষার খাতায়, সেগুলো ঢেড়া চিহ্ন দিয়ে গোল দিয়ে থুয়ে দেয়। নিয়ম নেই, নিয়ম খারাপ তোদের, ওই জন্য। কি করে বুঝেছিস? যেটা যেটা সঠিক নিয়ম তোরা করিস, রবার দে কালকেই শুধু আমি সঠিক নিয়মটা তো দেখিস। রবার আমি জানি না তোরা ওই বলদের মতো করিস, রবার দে দিশা বুঝেছিস? ওটা ছোট আরে আমি এত বলদ বড় হয়ে যাবো না কদিন পরে। দেখবি না, যার যার অঙ্ক শেষে করবি, যার যার বোঝা শেষে বলিস। না বুঝতে পারলে আমি আছি, তার জন্য কাউকে বলতে বলি না আমি, ঠিক আছে? কেউ এতটুকু জন্য বোঝে না, ঠিক? এতটুকু সব করতে পারে, এইটুকু বুঝতে পারে না, সেইটুকু সে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তাকে আমি এক জায়গায় বুঝতে পারছি আমার রবারটা দেই। এটা বলতে হবে, তুমি বসে থাকলে তো হবে না। ওদের কি করে আমার রবারটা দেই। আচ্ছা তার ছোট রবারটা কোথায় তুলি? সেটা খাতা নিয়ে আসতে হবে, বুঝতে হবে বড়টাই দেখুন। কি হয়েছে। স্যার কি করে যোগ করবো? নিচে তো আমার গুণ করা চোখ হয়েছে, মানে মানে তারপরে কি করবো? গুণ করার পর 7 7 কেটে দিয়ে কেটে কাটা হয়েছে 3 দিয়ে 3 দোকানে 6, 3 কোথায় পেলি? আচ্ছা দিয়ে এটা দিয়ে কেটেছিস? 2 দিয়ে কাটলে 3 দোকানে 6, 3 অক্ষে 3 হয় না?
তিন অক্ষে তিন, তিন দুগুণে 6, তাহলে এখানে 2 হয়। ঠিক আছে, এটা কত? 4। এই 4 কাটা যাবে না, এটাও কাটা যাবে না, কাটার কোনো পজিশন নেই। আছে? কি করে বুঝবো পজিশন নেই? এটা জোড়, এটা জোড়, এটা বেজোড়। কাটবি কি দি তুই? 2 দিয়ে 3কে 9কে কাটা যায়? যায় না। এটাকে কাটা যায়? এই 2 দিয়ে এই উপর উপর হবে না কাটা। এবার দেখবো, দাঁড়া, স্টেপটাকে দেখে নিই। এই তোদের দেখতে বলিনি, যার যার অঙ্ক শেষে কর বলেছি, যার যেটুকুনো ভুল সেইটুকুন শিখিয়ে বলি। 6কে 7, 7 বাই 3, 6, 7, 7, 2, 6। বললাম এটা 5 চেঞ্জ হয়ে যাবে, এটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, 7 7 কেটে গেল, 3 দুগুণে 6, 2 হলো। এটা 4ই থাকবে। ঠিক আছে, এইটুকু আমি তো কেটে দিলাম। হ্যাঁ, সঠিকভাবে করে দিলাম। এই অঙ্ক কাটাকাটি অঙ্ক মধ্যে হয় না। 7 বাই 3 গুণ 6 বাই 7 গুণ 4 বাই 9, তাই তো? তাহলে তুমি যদি এইটা কাটো, তাহলে এইটা কাটতে হবে। 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, হয়েছে? 7 অক্ষে 7, 7 অক্ষে 7, আর কাটা যাবে না। 3 এখানে আছে, এখানে আছে 3, এখানে আছে 4, এখানে আছে 2, প্লাস কাটাকাটি যাবে না। 4 দুগুণে 8, 8 অক্ষে 8, 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9। তাহলে কি হলো? 8 বাই 9। স্যার আমাকে একটু বুঝিয়ে দাও ওই জায়গাটা, আমি বুঝতে পারছি। আমার বুঝতে পারছি না কাকা। আমি তো ওটাই বলতে পারি। কি মাথা ওকে দেখি না, তারপর আমি 7 অক্ষে 7 কাটলাম, 7 অক্ষে 7 কাটলাম। সেখানে 4 কোথা থেকে আসলো? এখানে 3 আছে, তুই 4 ও স্যার সরি গো, আমি বুঝতে পেরেছি। দেখেন কাকা ঘরটা বলতে যাবে, আমার তাহলে চার লিখে নয়, এটা 3 নয় যাবে না, নয় 4ও যাবে না। 7 বাই 3, বলে দিয়েছে, দেখো করে দিয়েছে স্যার, 9 যাবে কিন্তু 4 6 বাই 7, 4 বাই 9। কি করে বুঝছে যে আর যাবে না, 4 আমি বাই এটাই বুঝতে পারছি। 9। ওর স্যার তো অভিজ্ঞতা আছে। 7 অক্ষে 7, এই দিশা হেড স্যার 7 অক্ষে 7, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, একই ব্যাপার কিন্তু। এটা দিয়ে এটা কাটলেও সেই 2 হবে, এখানে 3 হবে, তাহলে 3 তিরিক্ষে 9 হবে, এমনও 9 আছে। তাহলে আর আমার যাচ্ছে না, এখানে জোড় হয়ে গেছে, এখানে বেজোড় হয়ে গেছে। জোড় আর বেজোড়ে কাটে না। 4টা কেন সবসময় মাথায় রাখবি, 4টা কাটবি কি করে? ওপরে ওপরে কাটাটা যায় না। না? কি বলেছি আমি? কোন কাটা, কোনাকুনি কাটা যায়, ওপর নিচ কাটা যায়, পাশাপাশি কাটা যায় না। এটা মাথায় রাখতে হবে। কি বললাম বলতো? কোনাকাটি কাটা যায়, কোনাকুনি কাটা যাবে, ওপর ওপর নিচ কাটা যাবে, পাশাপাশি পাশাপাশি কাটা যাবে। মনে থাকবে? তাহলে দেখো, এটা ওপর ওপর হয়ে গেছে, এটা ওপর ওপর হয়ে গেছে, তাহলে কাটা যাবে না। কারণ যদি এখানে বেজোড় থাকতো, তাহলে 9কে কাটা যাবে এমন কোনো সংখ্যা থাকলে আমি কেটে দিতাম। কাটা যাচ্ছে না। 2 দিয়ে 9কে কাটা যায় না, 4 দিয়ে 9কে কাটা যায় না। তুই 4 ঘর নাম তো আবার 4 4 দুগুণে 8, 3 4 12, 9 আসছে না। 2 দিয়ে কর 5 দুগুণে 10, 9 আসছে না। আসছে? তাহলে কাটাকাটি যাচ্ছে না, সেই জন্য আর কাটাকাটি যাবে না। তাহলে 4 দুগুণে কি হলো? 8, আর 9 করতে 9, এদের 9 অক্ষে 9, 9 অক্ষে 9, 2 দুগুণে 4, 4 অক্ষে 4, এই 2 দুগুণে 4 দুগুণে 8, 8 অক্ষে 8। ঠিক আছে, এটা অ্যান্সার। ওরে এত অঙ্ক আমি তো ও স্যার এইটা কি করে করব? ও করা যাবে ওইভাবে। বুঝতে কি স্যার বুঝিয়ে দাও আমাদের। বুঝি দাও স্যার, বুঝি পাচ্ছি। এই স্কেল কত? কি আউটডোর বাতি এই অঙ্কটা দেখো, এটা ছোট ছোট কাটাকাটি, এগুলোকে বলে ছোট কাটাকাটি, শর্ট কাটাকাটি। ঠিক আছে, যখন বড় কাটাকাটিতে যাও তখন মাথা ঘাবড়াতে পারে, এখন মাথা ঘাবড়ানোর কিছু নেই। কি আছে? 20 ভাগ 7 পূর্ণ 1 4 গুণ 3 5, এর তো আছে অঙ্ক। তাহলে সমান সমান দিলাম, 20 আছে তো, 20-র নিচে কিচ্ছু নেই, তার মানে 1 আছে। হ্যাঁ স্যার তো ধরা কি যায়। বলবো? 1কে দিয়ে তুই যাকে গুণ করবি সেই একই হবে। এই দেখ, 4 5 20, 20 অক্ষে 20, তাই তো হলো। তাহলে উপর 20 তো সবসময় উপরেই থাকে, যে একা থাকে সে সময় সবসময় উপরে থাকে। ঠিক আছে, যখন নিচে নামাবো আমি তাকে,
নিচে নামাবো কখন? যদি 20টা এখানে থাকতো তাহলে 20টাকে নিচে নামিয়ে দিতাম, একটাকে উপরে তুলে দিতাম। কিন্তু আমি যেহেতু বাঁ দিকে আছে, বাঁ দিকে তো আমার উল্টানোর ক্ষমতা নেই, মানে অঙ্ক উল্টাবেই না, উল্টাবে শুধু এইটা, এটা আবার গুণ আছে, এ আবার উল্টাবে না। যদি এখানে ভাগ থাকতো তাহলে এ উল্টাতো, যেমন এখানে ভাগ আছে, এ উল্টে গিয়েছিল, ঠিক আছে, এ উল্টাবে না। তাহলে আমি কি করব? 20/1 আমি বসালাম, ঠিক আছে। এবার আমি পূর্ণ ভাঙাইনি, এখনো ভাঙিয়েছি, এটাকে বলা হয় পূর্ণ ভাঙানো, ঠিক আছে। পূর্ণ ভাঙানো মানে এর সাথে এ গুণ, এ দেখ, এর সাথে গুণ আর এর সাথে এ যোগ, যা হবে তার সাথে যোগ। কি বললাম বুঝতে পেরেছিস? রাউন্ড ফিগার এগুলোকে বলা হয়। এটা দিয়ে এটা গুণ করে যা হবে তার সাথে যোগ করতে হবে। তাহলে কি হলো? 4 7 কত? 4 7 কত? 28 আর 29। তাহলে আমার হলো 29/4 গুণ 3/5। এটা তো পূর্ণ সংখ্যা নেই, ভাঙালাম না। এইবার নেক্সট লাইনে আমি 20/1, এটা থেকে যাবে, এটাকে গুণ চিহ্ন দেবো, ভাগটাকে আমি গুণ দেবো, তাহলে 4 চলে যাবে উপরে, 29 চলে আসবে নিচে। ওভার ট্রাম মারলো, ঠিক আছে, মানে চেঞ্জ হয়ে গেল। এবার এখানে গুণ আছে, ভাগটা নেই, যদি ভাগ থাকতো তাহলে এটাও চেঞ্জ হতো। যেহেতু ভাগ চিহ্ন নেই সেহেতু কোনো চেঞ্জ হবে না, ওকে। তাহলে কি হবে? 3/5 হবে। এইবার এই লাইনের ভেতরে আমি কাটাকাটি করব। এ দেখ, এর সাথে কাটাকাটি হতে পারে, ভালো করে বুঝবি, এর সাথে এ কাটাকাটি হতে পারে, এর সাথে এও কাটাকাটি হতে পারে, আবার এর সাথে এই নিচে যে কোনো একটা কাটাকাটি হতে পারে, ঠিক আছে। ওপরে যে কোনো একটা সংখ্যার সাথে নিচে যে কোনো একটা সংখ্যা কাটাকাটি যেতে পারে, কিন্তু এই 3-এর সাথে এই ওপরের যে লাইনটা আছে সবার, এরা কাটাকাটি যাবে না। নিচে যারা আছে এদের সাথে কাটাকাটি হবে না। কি বললাম বুঝতে পেরেছিস? কাটাকাটির নিয়মটা আগে বুঝে নিতে হবে, যে নিচে নিচে কাটা যায় না, ওপরে উপরে কাটা যায় না। কাটা যায় কি? ওপর নিচ, ওপর নিচ, ওপর নিচ, কিংবা ক্রসিং, যে কোনো সংখ্যার সঙ্গে, ওকে। এইবার আমি কাটবো এটাকে, ঠিক আছে। এতক্ষণ আমি অঙ্কটা করেছি, এবার আমি কাটবো। আগে দেখবো কাটা যায় কি না। 5 আর 20 কাটা যায় না? 5 × 5, 5 × 2 = 10, 3 × 5 = 15, 4 × 5 = 20। তাহলে 5 × 5, 4 × 5 = 20। এবার দেখবো আমি আর কিছু কাটা যায় কিনা। এক তো কোনো সংখ্যা নাই, গুণের সময় এক কোনো সংখ্যা নাই, তাহলে আমার ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই। তাহলে কি আছে এখানে? 29। 29 এখানে আছে 3, 3 × 10 = 30 হয়, 29 হয় না, তাই তো। তাহলে 3 দিয়ে আমার 29কে কাটা যাচ্ছে না, যাচ্ছে না। 4 দিয়ে 29কে কাটা যাচ্ছে, 4 হচ্ছে 4 × 10 = 40, 4 × 32, 4 × 7 = 28, তাহলে 29 হচ্ছে না। তাহলে এটাও কাটা যাচ্ছে না। এখানেও 4 আছে, তাহলে এটাও কাটা যাচ্ছে না। আমি কাটলাম না, তাহলে কি করবো? ওপরে ওপরে গুলো গুণ করে দেবো, নিচে নিচের গুলো গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে কি করবো? 3 × 4 = 12, 4 × 12 = 48, ক্লিয়ার। 4 × 12 = 48। নিচে কি আছে? 29 × 29, 29 × 29, অনলি 29। ওপরে বড় থাকলে আমি ছোট করবো ওকে। যদি ওপরে বড়, এই ছোটটা, এটা যদি ওপরে যেত, এটা যদি নিচে আসতো, তাহলে এখানেই অ্যান্সার চলে আসতো। কিন্তু মাথায় বেশি বোঝা রাখা যাবে না, ক্লিয়ার। তাহলে কি করব? একে ভাগ করব, 48কে ভাগ করলে ছোট হয়ে যাবে, ঠিক আছে। ধর এতগুলো জিনিস, এত বড় বোঝা, সবাইকে যদি ভাগ করে দিই, কারো কষ্ট হবে? হবে না। সেরকম 29, ওকে, 29 দোকানে কত? 30 দোকানে 60, সবাই তো জানিস, এটা তো জানিস। তাহলে 29 মানে 2, 1 কম 30 থেকে, তাহলে 2 দিয়ে গুণ করেছি, যেহেতু 30কে, 30 দোকানে 60 হলে 29 দোকানে কত হয়? 2 কম হবে, 60-এর থেকে 2 কম হবে, তাহলে কত হবে? 58। এখানে 58 আছে? নেই, কি আছে? 48। তাহলে 29কে 29। এবার এটাকে বিয়োগ করব, যেভাবে ভাগ করি আমরা। তাহলে উপরে 8 থাকলে 8 থেকে 9 বাদ দেওয়া যায় না, যায় কি? তাহলে আমার 8কে কি ধরতে হবে? 18 থেকে 9 বাদ দিলে 9ই থাকে, ওকে। তাহলে 18 থেকে 9 বাদ দিলে 9 থাকে, হাতে থাকলো 1, যেহেতু ধরেছি আমি, সেহেতু 1 থাকলো। 2 আর 1 কত হয়? 3। তাহলে 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, তাহলে কত হলো? 19। এর ছাড়া ছোট হয়েছে তো, ছোট হয়ে গেছে। তার মানে এবার আমি দাগ দেবো, 19টা চলে যাবে উপরে, আর 29টা নিচে যেমন ছিল তেমনই আসবে। তাহলে এবার এখানেও অঙ্ক শেষ হয় না, কিছু কিছু অঙ্ক
ঠিক আছে, এটা নিচে এখানেও অঙ্ক শেষ হয় না যদি এর সাথে কাটাকাটি করা যায়। 19 আর 29 এ কি কাটা যায়? 19 কি 19, 19 দুগানি কত? তুই 20 ধর, 20 দুগানি 40, তার 2 কম মানে 48, 38। তাহলে 19 দুগানি 38, এখানে আছে আমার 39, তাহলে কাটা যায় না। 2 দিয়েও কাটা যায় না, 3 দিয়েও কাটা যায় না। হ্যাঁ 3 দিয়ে কাটা যায় না, তাহলে 2 দিয়ে যদি কাটা না যায় তাহলে 4 দিয়েও কাটা যায় না, 6 দিয়েও কাটা যাবে না। 3 দিয়ে যদি কাটা না যায় 9 দিয়েও কাটা যাবে না, কিছু দিয়ে কাটা যাবে না। ঠিক আছে, তাহলে আমার দুটো ট্রাই করা, প্রথমে দুটো ট্রাই করবো আমি, 2 আর 3। 2 হচ্ছে জোড়, 3 হচ্ছে বেজোড়। ঠিক আছে, এই দুটোর ভেতরে আমি নামটা পড়ে দেখবো মিলছে কিনা। যদি মেলে কাটবো, না মেলে এটাই অ্যান্সার। Clear? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? আগেটা এই অঙ্কটা ভীষণ মাথা ঘুরে গেছে অঙ্কটা করে বোঝ ভালো করে, তারপরে করো। ও স্যার আমি এমনি করেলাম নিজে নিজে, আর তুই ওই গুণটা পাচ্ছিলাম না তুই এখানে স্যার আমি এটা বুঝতে পারলাম না তুই দাঁড়াও, ভালো করে চেষ্টা করো। ভাগ 28 29 10 9 29 4, তারপর 4 3 5 গুণ তারপর এই আমি সন্ধ্যাবেলা মোবাইল দেবো না তাই? আমাকে জিজ্ঞাসা করতে বলি। গুণ 4 উপরে গুণ 5 ভাগ 428 থেকে 29 বাবাটা তো দিছ গুণ 3/5 আমি নিজের মতো করে করলাম। 5 के 5 বন্ধ হয়ে যাবে, মোবাইল খারাপ হয়ে যাবে। 5 के 5 যে 5 में 10 में से पूरा जब से पूरे এ বাবা কি বলে? 5 के 5 এক গুণ 4 ও স্যার শুধু এইটুকু করলে হবে না তো, এটা কি করতে বলেছে বই নাই? বইয়ে যেরকম করা আছে আমি সেরকমই করেছি। এখানে করা আছে দেখো, লসাগু, সেটা করেছিস তুই এখানে? লসাগু মানে কারেন্টটা আমার ঢুকিয়েছে কিন্তু কি করে এই 10 দেখলে কি করব? আর ওটাই তো আমি বলতে বুঝতে পারছি না ওটাই তো আমি সেটা বলছি, কাটাকুটি মাঝখানেই তো এটা। কালারটা বুঝতে পারিনি 10 মিনিট থাকলে কি করব স্যার? কাটাকুটিটা তো আমি বুঝতে পেরেছি, কাটাকুটি কোন নাম্বার? 10.7 থাকলে শূন্য নিতে হয় না শূন্য নিতে হয়। 10 মিনিট হ্যাঁ শূন্য নিতে হয়। নির্ণয় লসাগু দ্বারা। সেটা শূন্য নিতে এবং কাটা হবে এটাই বুঝতে পারছি। এই তো পেলাম এইটা উত্তর, এটা আসবে, সেটা আমি লিখবো পরে। 12 18 24, 12 18 24, 24 কই? এই তো, তাহলে এবার 3টিকে ভাঙা হয়েছে, তাহলে এই 3টেরই লসাগু দেখবো আমি। 2 শুধু কমন নিয়ে করবো, ঠিক আছে? এর ভেতরে কটা 2 আছে? 2টো। এর ভেতরে কটা 2 আছে? একটা। এর ভেতরে কটা 2 আছে? একটা, তাহলে একটা 2 নিলাম। হ্যাঁ দাদা, এর ভেতরে কটা 3 আছে? একটা। এর ভেতরে কটা 3 আছে? হ্যাঁ হয়েছে। 2টো। এর ভেতরে কটা 3 আছে? একটা। একটা 3 নিলাম, তুমি 28 পেলে ঠিক আছে? তাহলে 2 হলো কটা? 2টো, 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 আর একটা 3টে, আর 3 হলো একটা, ঠিক আছে? না 3 হলো 2টো, 3 হলো 2টো, 2 হলো 3টে, এইবার হলো 72। এই যা 3 3 9, 3 নং 27, 27 দুগানি 27 দুগানি আমরা কি কি বুঝতে কই আছে তোমার কাছে? 27 এই দুগানি তুমি কত? বুঝতে পারিস না। আমি সে 48 এর কথা বুঝতে পারি। 48 রাজি করে কেন 48 54 দুগানি কত?
কাটাকুটির সময় করে 3 3 9 3 2 4 4 পারি 8 9 জায়গায় এই দেখ 2 গুণ 4 ঠিক আছে 1 2 3 9 8 দে এটা হলো 2 গুণ 4 4 গুণ 8 ডিজাইন করছে 3 3 9 8 9 ডিজাইন করছিস এটা নাইলে ভালো যা ঠিক আছে চারকে চার এগুলো কর এটা কর ও স্যার দশমিক থাকলে কি করব 10 থাকলে 10 তুলে দিয়ে 1 কর এক না জিরো পাবো না 18 দশমিকের পরের সংখ্যাগুলো হয় শুনলাম আমি 48 এর এখানে বুঝতে পারি কি? এটা বুঝতে পারি কোন জায়গাটায় এই 48 হলো কি করে সেটাই বুঝতে পারি না কোনটা কি করে হবে? পাতো কি করে ওটা বুঝতে পারছি না। 48টা কি করে হলো এই তো উপর উপর গুণ করলে 48 হবে চারে 4 কত 300 লং কত 48 তাহলে এই যে 48 হয়েছে ওরা ওরে সর্বনাশ করেছে রে বুঝতে আমার না মাথায় আমি ডিপ এসে আগে উপরে গুলো গুণ করবো তো 3 4 12 3 12 48 আর এমনি 29 একে 29 29 একে 29 আর দিয়ে তারপর 48 কে একবার গেল 19 থাকলো 19 উপরে চলে গেল 29 ওদের মানে এক হয়েছে কেন বুঝতে পারিনি 4 আর 2 ওই কাটা এই সময় ভাগ বিয়োগের সময় বিয়োগের সময় এক হয়েছে কই এখানে হ্যাঁ ও ধরলো না 8 কে 18 ধরতে হবে নাহলে 9 বাদ যাবে কি করে 18 ধরলে এক হাতে ধরতে হচ্ছে না আমাকে বুঝতে পারছিস না চুপ দাঁড়া না 18 থেকে এক ধরতে এ দেখ একটা জিনিস বুঝ ভালো করে 18 1 10 8 18 থেকে 9 বাদ দে কত হয় 9 হয় হুম তাহলে এই একটাকে আমি হাতে ধরেছি না তাহলে ওই একটা এর সাথে যোগ হবে না যেমন ধার করেছি এখানে আমি ধার করেছি একটা ওটা নিচের সাথে যোগ হয়েছে এখানে কি শোধ করে দিলাম আমার কাছে অপরের সাথে যোগ করে তার জন্য আমি ভুলে যাচ্ছি ঠিক আছে 18 থেকে 10 হাত দিয়েছি এখন তাহলে 3 মানে 1 তাহলে বোঝাবো তো বটে এখানে 1 হবে তার মানে 19 এ গুণ এ দেখ এর সাথে গুণ আর এর সাথে এ যোগ যা হবে তার সাথে যোগ কি বললাম বুঝতে পেরেছিস রাউন্ড ফিগার এগুলোকে বলা হয় এটা দিয়ে এটা গুণ করে যা হবে তার সাথে যোগ করতে হবে তাহলে কি হলো 4 সাথে কত 4 সাথে কত 28 আর 28 আর 29 তাহলে আমার হলো 29/4 গুণ 3/5 এটা তো পূর্ণ সংখ্যা নেই ভাঙালাম না এইবার নেক্সট লাইনে আমি 20/1 এটা থেকে যাবে এটাকে গুণ চিহ্ন দেবো ভাগটাকে আমি গুণ দেবো তাহলে 4 চলে যাবে উপরে 29 চলে আসবে নিচে ওভার ট্রাম মারলো ঠিক আছে মানে চেঞ্জ হয়ে গেল এবার এখানে গুণ আছে ভাগটার নেই যদি ভাগ থাকতো তাহলে এটাও চেঞ্জ হতো যেহেতু ভাগ চিহ্ন নেই সেহেতু কোনো চেঞ্জ হবে না ওকে তাহলে কি হবে 3/5 হবে এইবার এই লাইনের ভেতরে আমি কাটাকাটি করব এ দেখ এর সাথে কাটাকাটি হতে পারে ভালো করে বুঝবি এর সাথে এ কাটাকাটি হতে পারে এর সাথে এও কাটাকাটি হতে পারে আবার এর সাথে এই নিচে যে কোনো একটা কাটাকাটি হতে পারে ঠিক আছে ওপরে যে কোনো একটা সংখ্যার সাথে নিচে যে কোনো একটা সংখ্যা কাটাকাটি যেতে পারে কিন্তু এই 3 এর সাথে এই উপরের যে লাইনটা আছে সবার এরা কাটাকাটি যাবে না নিচে যারা আছে এদের সাথে কাটাকাটি হবে না কি বললাম বুঝতে পারছিস কাটাকাটির নিয়মটা আগে বুঝে নিতে হবে যে নিচে নিচে কাটা যায় না উপরে উপরে কাটা যায় না কাটা যায় কি ওপর নিচ কিংবা ক্রসিং যে কোনো সংখ্যার সঙ্গে ওকে এইবার আমি কাটবো এটাকে ঠিক আছে এতক্ষণ আমি অঙ্কটা করেছি এইবার আমি কাটবো আগে দেখবো কাটা যায় কি না 5 আর 20 কাটা যায় না 5 কে 5 5 দুগুণে 10 3 5 15 4 5 20 তাহলে 5 কে 5 4 5 20 এবার দেখবো আমি আর কিছু কাটা যায় কিনা এক তো কোনো সংখ্যা নাই গুণের সময় এক কোনো সংখ্যা নাই তাহলে আমার ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই তাহলে কি আছে এখানে 29 এখানে আছে 3 3 10 30 হয় 29 হয় না তাই তো তাহলে 3 দিয়ে আমার 29 কে কাটা যাচ্ছে না 4 দিয়ে 29 কে কাটা যাচ্ছে 4 হচ্ছে 4 10 40 4টা 32 4 7 28 তাহলে 29 হচ্ছে না তাহলে এটাও কাটা যাচ্ছে না এখানেও 4 আছে তাহলে এটাও কাটা যাচ্ছে না আমি কাটলাম না
তাহলে কি করব, ওপরে ওপরে গুলো গুণ করে দেবো, নিচে নিচের গুলো গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে কি করব, 3 4 12, 4 12 48, ক্লিয়ার? 4 12 48, নিচে কি আছে 29 29 29 29 অনলি 29, উপরে বড় থাকে